আপনারা লক্ষ্য করেছেন 2009 সালের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের মানুষ অত্যন্ত সামাজিক, অর্থনৈতিক এবং তার পারিবারিক নিরাপত্তা নিয়ে বসবাস করে আসছে। আজকে হঠাৎ এমন যে এই শান্তিকে বিকৃত করা হবে, জনমানুষের জীবনকে নিরাপত্তার মধ্যে মুখে ঠেলে দেওয়া হবে, এমন কি ঘটনা ঘটেছে। আপনারা জানেন এই কোটা আন্দোলনের সূত্রপাত মানে এটা অনেক আগে থেকেই হয়েছিল। এই কোটা আন্দোলন নিয়ে যে আন্দোলন হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক আন্দোলন। এটা এই জন্যই বড় ন্যাক্কারজনক আন্দোলন, কারণ এটা ছিল সরকারেরই একটা এজেন্ডা ছিল এই কোটা সংস্কার করার কথা। 2018 সালে আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলনটি মানে নির্বাহী আদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল যে কোনো বাংলাদেশে কোনো কোটা থাকবে না, মেধার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে। আজকে সেই কোটা আন্দোলন মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তানরা যখন তারা তাদের দাবি আদায়ের জন্য মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রেখে দেশের মানুষের যে শ্রদ্ধাবোধ তার স্মারক হিসাবে মুক্তিযোদ্ধার এটা কোটা রাখার জন্য তারা দাবি জানিয়েছিল এবং কোর্টে রিট করেছিল। সেই কোর্টে রিট করার প্রেক্ষিতে যার ফলশ্রুতিতে এই জুলাই মাসে সেই রিটের মানে আদালত থেকে রায় হওয়ার কথা ছিল। এটাকে পুঁজি করে একদল আমাদের দেশে যারা কুলাঙ্গার, যারা আগে শুনেছেন আপনারা, যারা 75-এর যারা বঙ্গবন্ধুকে সহকর্মী হত্যা করেছিল, যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যারা রাজাকার ছিল, যারা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কাজ করেছিল, যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চায়, সেই সমস্ত লোকেরা তারা তাদের পূর্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পরিকল্পিতভাবে এই সংস্কার আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি কোটা সংস্কার আন্দোলনকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে সে জামাত এবং ছাত্র দলের কর্মীরা তারা মাঠে নেমেছে। আপনারা বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পাবেন। আমি জানি আপনাদেরকে আমি বলতে চাই একটা কথা, যে 6 জন যে ছাত্র সমন্বয়ক ছিল তার মধ্যে 2 জন চিহ্নিত, 2 জন সাজ্জিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ, এই দুজনই ছিল আমাদের কর্মী এবং উচ্চ পর্যায়ের কর্মী ছিল। তারাই এই আন্দোলনটাকে ভিন্ন পথে প্রভাবিত করে জনমানুষকে হত্যাকাণ্ডের মাধ্যমে মানে আপনারা কি নিশ্চিত যে পুলিশ এতগুলো মানুষকে হত্যা করেছে? আমি বিশ্বাস করি না পুলিশ এতগুলো মানুষকে হত্যা করতে পারে না। পুলিশ কখনো ছাত্রদের উপরে গুলি চালায় না, পুলিশ কখনো তারা ছাত্রদের বুকে বন্দুক থাকে না। এই হত্যাকাণ্ড আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে বিশ্বাস করতে হবে যারা লাশের রাজনীতি করে, যারা রাজ্যের রাজনীতি করে আসে, যারা জ্বালা পোড়াও অগ্নিসংযোগ করে আসে, যারা মানুষ হত্যার রাজনীতি করে আসে, এই কাহিনীগুলি তাদেরই করা এবং তারাই এগুলো হত্যাকাণ্ড করে এটা চাপিয়ে দেওয়া হয়েছে সরকারের উপরে। আসলে আপনারা এটা বিশ্বাস করতে হবে, কারণ একটু আগে গোলাম মর্তুজা বলছে যে কালকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে যে সমস্ত মানুষজন হত্যা মানে গুলিবিদ্ধ হয়েছেন তাদের একটা গুলিও পুলিশের গুলির সাথে যায় না। তারা হচ্ছে কি ভিন্ন অন্য কোনো জায়গা থেকে তারা গুলি খেয়েছে বা অন্য কেউ অন্য কোনো পত্রিকাকে গুলি করে হত্যা করেছে এই রাশের রাজনীতি করার জন্য। এবং জনগণকে এই জিনিসটাকে বুঝাতে তারা সক্ষম হয়েছে যে ছাত্রদের উপরে পুলিশ গুলি করেছে। আসলে ছাত্রদের উপরে পুলিশ গুলি করে নেই, এটা আপনাদের বিশ্বাস করতে হবে। আজকে আপনার সন্তানরা যারা আছেন, যারা ছাত্র আজকে যারা মাঠে আছেন, আপনারা খুঁজে পাবেন না একটা কলেজের, স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটির কোনো ছাত্র আজকে মাঠে আছে। আপনারা দেখবেন যে যারা আজকে মাঠে আছে তারা সেই রাজাকারের সন্তান, তারা সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা করেছিল তাদের প্রজন্ম এবং তারা সেই জামাত শিবিরের কর্মী, জামাত শিবির এবং ছাত্র দলের কর্মী। আপনারা আজকে দেখেন একটা ছেলেও আজকে সংস্কার আন্দোলন চেয়েছিল, তারা আজকে মাঠে নাই। তারা আজকে যারা মাঠে আসছে তারা হচ্ছে সেই জামাত শিবির এবং ছাত্র দলের কর্মীরা এবং সেই জামাত শিবির ছাত্র দলের কর্মীরা তারা তাদের পূর্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা দেশ এক দফা দাবি দিয়েছে। এই এক দফা দাবি আসলে কোনো আমরা মেনে নিতে পারি না, কারণ দেশে এমন কোনো পরিস্থিতি ঘটে নাই, এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি না যে আমাদেরকে এক দফা দাবি মেনে নিতে হবে। আমরা কোনো এক দফা দাবি মেনে নেব না। আমরা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের যে যতগুলো সংগঠন আছে, সংগঠন সহযোগী সংগঠন, আজকে আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো যতদিন পর্যন্ত এই সমস্যার রাজনৈতিকভাবে সমাধান না হবে, ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমি আপনাদের কাছে একটা কথা বলে আমি শেষ করতে চাই, আপনাদের সন্তানরা যারা এখনো মাঠে আছে তাদেরকে আপনারা ফিরে নিয়ে আসেন। কারণ কোনো আন্দোলন হোক আর এক দফা আন্দোলন হোক, যে আন্দোলনে হোক, তাদের যে উদ্দেশ্যে যারা এই পায়তারাগুলো চালাচ্ছে তাদের উদ্দেশ্য সফল হওয়ার পরে আপনাদেরকে কেউ চিনবেন না, আপনাদের সন্তানদেরকে কেউ চিনবে না। আপনাদের সন্তানকে ফিরে নিয়ে যান, আপনার সন্তানদেরকে কারো উস্কানি মুখ, কারো হাতিয়ার হিসাবে ব্যবহার হতে দিয়েন না, কারণ সন্তান আপনার, মায়া আপনার, যার যায় সেই বুঝে আপনার সন্তানকে আপনার ঘরে ফিরে আসেন।
কারণ তারা কিন্তু ব্যবহৃত হচ্ছে, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এবং আপনার সন্তানদেরকে বোঝাতে হবে। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করবো। তার আগে আমি একটা কথা আরেকটু বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখা এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ, শ্রমিক লীগ এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ সকল সংগঠন আজকে মাঠে আছে এবং আমরা প্রতিনিয়ত আমরা রাজপথ আমরা প্রতিবাদ মিছিল করে আসছি। আমরা প্রতিদিনই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা রাজপথে মিছিল করতেছি, আমরা অবস্থান করতেছি, আমরা দেশের পরিস্থিতির পর আমরা লক্ষ্য রাখছি। যে কোনো মুহূর্তে যে কোনো নির্দেশনা আসলে পরে আমরা যাতে এই আন্দোলনকে, আমাদের এই যে বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিহত করার আন্দোলনকে আমরা বেগবান করবো এবং আমরা মানে অবশ্যই প্রতিহত করবো এবং এই একদম আন্দোলনকে কবর দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে আপনারা এখানে আমার বক্তব্য শোনার জন্য বা সবাই থাকার জন্য। যে আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা দেশকে বাঁচান। এই মাটি মানুষ, এই দেশের মাটি ও মানুষ, আমরা আমাদের মা মাটি, আমরা কখনো এই মাটিকে পাকিস্তান করতে দেবো না। এই অঙ্গীকার ব্যক্ত করে আপনারা আমাদের সাথে থাকবেন, এই অঙ্গীকার আশা ব্যক্ত করে আপনার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।